সবার প্রশ্ন আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমি কারোর সাথে এঙ্গেজড কিনা, আমার বিয়ে হয়েছে কিনা, কবে বিয়ে করব, বিয়ে কেন করছি না, বয়স তো পেরিয়ে যাচ্ছে। আজকে এই বিবাহিত জীবনের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। আর এই সব কিছু জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। আমার সব থেকে প্রিয় মানুষের সাথে আজকে আমি ডেটে যাচ্ছি। আপনারা গেস করতে থাকেন সে কে। তার সব থেকে পছন্দের ড্রেস হলো শাড়ি। সে বলে আমাকে নাকি শাড়িতে অদ্ভুত সুন্দর লাগে, তাই মনে মনে ঠিক করে নিলাম শাড়ি পরবো। তার একটা পছন্দের শাড়ি আছে, তার রিকোয়ারমেন্ট ছিল তুমি সেই শাড়িটা পরে এসো, হ্যাঁ, যে শাড়িটা আমি পছন্দ করি। ওকে, সেই শাড়ি খুঁজতে খুঁজতে শাড়িটা পেয়ে গেলাম। শাড়ি এবং শাড়ির সাথে যা কিছু লাগবে সব নিলাম। জীবনে প্রিয় মানুষগুলো থাকা খুবই দরকার। হাজারো ব্যস্ততার পর দিন শেষে সে একটা মানুষই তো জিজ্ঞাসা করে খেয়েছি কিনা, কেমন আছি। সবসময় সেই তো পাশে থাকে, সাহস দেয়, ভরসা দেয়। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলে সেই দরজাটা আমার খোলা। আপনারা কি এখনো গেস করতে পারছেন সে কে, যার সাথে আজকে আমি দেখা করতে যাচ্ছি? আজকে আমার পুরো সাজ, ড্রেস আপ, গেট আপ সবকিছু তার পছন্দ মতো, একদম সে যেমনটি চায় তেমনটি করে রেডি হয়ে যাব। আরও একটা বিষয় শেয়ার করি, যাদের যাদের আমার মেকআপ লুকটা ভালো লাগে তারা তারা এই ধরনের কসমেটিক্স আমার পেজ থেকে নিয়ে নিতে পারেন। যেমন কাজল আমার পেজে পাবেন, মাস্কারার পাবেন এবং আইলাইনার পাবেন। আমি যে কাজলটা দিই অনেকেরই সেটা পছন্দ, চাইলে আমার পেজ থেকে কিনে নিতে পারেন। মাস্কারাটা জাস্ট ওয়াও, আমি সবসময় এটা ইউজ করি। আমি বাইরের কোনো কসমেটিক্স ইউজ করি না, যা করি সব আমার পেজের। এর মধ্যে আমি সিম্পল সিটি নিয়ে রেডি হয়ে গেলাম। রীতা আমার জন্য ওয়েট করছিল আর তারপরে আমরা বের হয়ে চলে যাচ্ছি। মধ্যে আমার প্রিয়জন ফোন দিয়েছে, তারা পুছে গেছে আমি যে ভেন্যুতে তাদেরকে ইনভাইট করেছিলাম সেখানে। রাস্তায় বের হয়ে দেখি বৃষ্টির পরে খুবই সুন্দর একটা শহর, জাস্ট মুগ্ধতা, ওয়াও। রিক্সা নিয়ে চলে যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড সে আমাকে দেখার পরে কি বলবে। এখনো কি আপনারা গেস করতে পারেননি সে কে? এই তো আর একটু সময় তার সাথে দেখা হয়ে যাবে। আমার পুরো দুনিয়া, আমার জীবনের সব কিছু সে। ও, আমি কি কপালে টিপ পরছি? সে তো আমার কপালে টিপ খুব পছন্দ করে। কপালে টিপ না দিলেই বলে তুমি কপালে একটা টিপ দাও, তবেই সাজের পূর্ণতা পাবে। আমি জানি সেই মানুষটাকে আপনাদেরও ভীষণ পছন্দ হবে, আপনারাও খুশি হয়ে যাবেন এবং কমেন্টে বলবেন। আসলেই তাই, পুরো দুনিয়ায় আমাদের এখানে। দেখেন আমার মামুনি, সেই আমার পৃথিবীর সব থেকে বড় বন্ধু, সব থেকে ফ্লেক্সিবিলিটির জায়গা। আমার দুঃখ কষ্ট, ভালো দিন খারাপ দিন সবকিছু আমি সেখানে শেয়ার করতে পারি। আমি কি তাহলে কথাটা ভুল বলেছি বলেন? আর এত বিউটিফুল লেডি, আলহামদুলিল্লাহ আমার মা এত সুন্দরী, মাশাআল্লাহ। আমি মায়ের কিছুই পাইনি, যেমনই হোক আমারই তো মা। তার সাথে চলে আসছে আমার ছোট্ট বন্ধু রুহুল এবং রাশেদা আন্টি। আমার মামুনি আমাকে পৃথিবীর সব থেকে ভালোবাসে। সে বলে শাড়িতে নাকি আমাকে অপরূপা লাগে, তার সাথে আমার কপালে টিপ এবং চোখের কাজল। বাবাও মাঝে মাঝে বলে চোখে কাজল দিলে আমাকে বেশ দারুণ দেখায়। তবে আমার বাবা মা আমাকে আসলে অনেক ভালোবাসে। প্রত্যেকটা বাবা মাই ভালোবাসে, কিন্তু ভালোবাসারও ধরন থাকে। আমার বাবা মার মতো মনে হয় না কোনো সন্তানকে কেউই ভালোবাসে। যাই হোক, ছোট্ট রুহুলটা খাবারের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে আমরা ডিসাইড করে নিয়েছি কি খাবো। আর মামুনি যেহেতু ক্যাশিউ নাট সালাদ অনেক পছন্দ করে, তাই আর দেখা দেখির কিছু নাই। ক্যাশিউ নাট সালাদ, ফ্রাইড রাইস এন্ড চিকেন ফ্রাই, কোক অর্ডার করে দিলাম। আর রুহুল লক্ষ্মী বাচ্চাটার মতো আমার সাথে গল্প করছিল। ছোট্ট বাচ্চাকে আমি বরাবরই বন্ধু কেন বলে জানেন? এই ছোট্ট একটা বাচ্চা আমাকে যেভাবে বোঝে অনেক বড় মানুষও বুঝবে না। সে আমার পছন্দ অপছন্দ সবকিছু খেয়াল রাখে। আমার মন মানসিকতা কখন খারাপ সেটাও খেয়াল রাখে। আমার খারাপ সময় তাকে টাকা দিতে চাইলেও সে বলে না আমি নিব না, খাইতে দিলেও সে বলে না আমি খাবো না। ইতিমধ্যে আমাদের খাবারগুলো চলে আসলো, আমি নিজ হাতে সবাইকে উঠিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম। বাসায় তো সবসময় খাওয়াই হয়, একটু বাহিরের পরিবেশ অন্যরকম লাগে। মামুনি বাহিরে আসতে চাচ্ছিলেন না, বলছিল শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি, এই টাকা দিয়ে আমরা বাসায় খুব ভালো করে খেতে পারতাম। সেটা হতো, কিন্তু বাহিরে আসার যে একটা মজা সেটা তো হতো না। মায়েরা কিন্তু এরকমই কথা বলে। আর রুহুলের খাবারটা দেখেন, ও এত ছোট্ট একটা বাচ্চা, মাত্র 3 বছরে পা দিয়েছে, স্পুন দিয়ে চেয়ারে বসে খাচ্ছে। অনেক হাই সোসাইটির বাচ্চা অনেক কিছু দেখেও তারা এই ম্যানার্স গুলো জানে না, যেটা রুহুল শিখছে। তাই আসলে অর্থ আর সম্পদের মধ্যে বাচ্চাকে বড় করলেই যে বাচ্চা সুশীল হবে তা না। আমাদের খাবার শেষ হলো, আমি আমার বান্ধবীর সাথে বসে খাচ্ছি। রাশেদা আন্টি আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ। সে আমার জীবনের কোন সময়টায় নাই যে ছিল না। কোলে পিঠে করে মানুষ করা থেকে শুরু করে আমার যখন ডিভোর্স হয়ে যায়, তখন এই একটা মানুষ আমাকে কখনো একা থাকতে দেয়নি। প্রত্যেকটা মুহূর্ত সে আমার সাথে। আমি যখন ডিভোর্স পাইলাম তারপর থেকে আন্টি আমার সাথে এমন ভাবেই থাকছিল, আমাকে একটা মিনিটের জন্য কখনো একা থাকতে দেয়নি। এই সময় সে তার মায়ের বাড়িতে কখনো যায়নি, আত্মীয় স্বজনের বাসায় যায়নি। এমন হচ্ছে সে রান্না করেনি, আমার সাথে এসে শুয়ে থাকতো। বলে জীবনে অনেক খাইছি, খাওয়া লাগবে না, আগে আল্লাহ জানতুক বিপদ মুক্ত করে। আমার জন্য রোজা রাখা, আমার জন্য নামাজ পড়া, কি নাই যে করেনি। কিছু কিছু মানুষের ঋণ কোনো ঋণ শোধ দেওয়া যায় না। আমার রাশেদ আন্টি ঠিক এমন। রাশেদ আন্টি আর রুহুল হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমার খারাপ সময় যারা থাকবে তারাই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? Okay,
এটা ছিল খাবারের শেষ ফিনিশিং। খাবার খাওয়ার পরে ওরা একটু এন্টারটেইন করলো। তারপরে আমি আমার বন্ধুকে একটু কোলে তুলে নিলাম। জানটাকে আমি আজকে একটু কোলেও নিতে পারছিলাম না শাড়ি পরে ঠিকমতো। ওই তো হেবি খুশি হয়ে যায় আমাকে কোলে নিছি মানে আদরে গুদু, গুদু। ও নিজেও জানে না ও কত সৌভাগ্য বোধ করে। এর মধ্যে আমার চাবি খুঁজে পাচ্ছিলাম না। আমার চাবি কই, আমার চাবি কই? তারপরে রিতা বলছে, "এই যে তোমার কোমরে চাবি রাখছো।" তার মানে দেখছেন আমি কত পাকা বুড়ি হয়ে গেছি। কোমরে চাবি নিয়ে ঘুরি। এসে মামুনিদেরকে রিক্সায় উঠিয়ে দিব। শেষ মুহূর্ত বিদায় বেলা আসলেই খারাপ লাগে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফ্রাইডের বিকাল কাটছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড হুরাইয়া যাওয়ার সময় একটু ন্যাকা ষষ্ঠী কান্না করতেছিল। ওর কান্না দেখে রাস্তার লোকজন সবাই দাঁড়ায় গেছে। আশেপাশের লোকজন দেখছিল। আর চোখের পানি মুছে সুন্দর একটি স্মাইল কিস করে আমাকে টাটা আল্লাহ হাফেজ বলে দিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম। জীবনে এরকম দিন ঘুরে ঘুরে আসুক। আল্লাহ হাফেজ।